চীনাদের আপনি যতটা ভাবেন তার চেয়ে বেশি ইনোভেটিভ। পার্কে বসার জন্য বেঞ্চ, সেটা যদি একের ভেতর 5 কাজ করে তাহলে কেমন হয়। হ্যাঁ, এমনই বিস্ময়কর এক বেঞ্চ বানিয়ে ফেলেছে চীন। এই বেঞ্চে বসে আপনি শুধু বিশ্রাম নেবেন না, ফোন চার্জ দেবেন, ইন্টারনেট চালাবেন, আর চাইলে আপনার পরিবেশগত ডেটাও দেখতে পারবেন। এই বেঞ্চ ঠিক কতটা বাতাস বিশুদ্ধ করেছে, সূর্যের আলো কতটা শক্তিতে রূপান্তরিত হচ্ছে, এমনকি পার্কের তাপমাত্রা কত, সব তথ্য ভেসে ওঠে বেঞ্চটির স্মার্ট স্ক্রিনে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো এই বেঞ্চ বিদ্যুৎ চায় না। দিনের বেলা সূর্যের আলো জমা করে রাতে নিজে থেকে জ্বলে ওঠে, এমনকি বৃষ্টির দিনে বা মেঘলা আবহাওয়াতেও নিজেকে সচল রাখে। শক্তিশালী ব্যাটারি দিয়ে ব্যাকআপ থাকে 3 দিন পর্যন্ত। এই বেঞ্চের উপরে রয়েছে শক্ত কাচের মতো সোলার প্যানেল, যা পুরো বেঞ্চের ছাদ হিসেবে কাজ করে। নিচের অংশে থাকে ইউএসবি চার্জার, ওয়্যারলেস চার্জিং প্যাড, এলইডি আলো এবং ইনবিল্ট এয়ার ফিল্টার। কেউ বসলে স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয় কিছু ফিচার, আবার কেউ উঠে গেলে নিজে বন্ধ হয়ে যায় কিছু অংশ। এতে বিদ্যুৎ অপচয় হয় না, বরং এটি পরিবেশ বান্ধব এক চূড়ান্ত উদাহরণ। বেঞ্চটির নিচে বসানো হয়েছে সেন্সর এবং আইওটি ডিভাইস, যা বাতাসের মান, তাপমাত্রা, শব্দ দূষণ, এমনকি পলিউশন লেভেল পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারে। এই তথ্যগুলো পাঠানো হয় মিউনিসিপাল সার্ভারে, যেখানে শহরে পরিকল্পনাকারীরা বুঝতে পারেন কোন এলাকায় উন্নতি দরকার। চীনের বিভিন্ন শহরে, বিশেষ করে সাংহাই, সেনজেন ও বেইজিং এর আধুনিক পার্কগুলোতে এমন বেঞ্চ বসানো হয়েছে আগেই। এখন দেখা যাচ্ছে রাস্তার মোড়েও এসব স্মার্ট বেঞ্চ বসানো হচ্ছে। আপনি যদি ভ্রমণে বের হন এবং ফোনের চার্জ শেষ হয়ে যায়, চিন্তার কিছু নেই, খুঁজে নিন এমন এক স্মার্ট বেঞ্চ, আর ফ্রিতে চার্জ দিয়ে আবার গুগল ম্যাপে ফিরে যান। এমনকি বাচ্চারা যখন খেলছে পার্কে, তখন অভিভাবকরা এই বেঞ্চে বসে ফ্রিতে ইন্টারনেট চালিয়ে অফিসের মেল সেরে নিচ্ছেন। আবার কেউ কেউ বই পড়ছেন ইবুক অ্যাপে, কেউ ভিডিও কলে পরিবারকে দেখাচ্ছেন পার্কের দৃশ্য। এই স্মার্ট বেঞ্চ যেন এক আধুনিক অফিস ডেস্ক, যা খোলা আকাশের নিচে সাজানো। এই প্রজেক্টটির শুরুটা হয়েছিল চীনের একটি স্টার্ট আপ কোম্পানির হাত ধরে, যারা চেয়েছিল নাগরিক জীবনের ছোট ছোট অসুবিধাগুলো সহজে মেটাতে। ধীরে ধীরে চীনের বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এই উদ্যোগে যুক্ত হয়, আর এখন এসব বেঞ্চ তৈরি হচ্ছে শিল্প পর্যায়ে। দাম শুনলে আপনি অবাক হবেন। একটি বেঞ্চ তৈরি করতে খরচ পড়ে $1000 থেকে $1500 মতো, কিন্তু সরকারিভাবে ব্যাপক উৎপাদনের ফলে খরচ এখন কমে এসেছে প্রায় অর্ধেকে। অনেক স্মার্ট বেঞ্চে এখন কিউআর কোড স্ক্যান করলে ব্যবহারকারী জানতে পারেন তার চার্জিং এর পরিমাণ, যে ক্যালোরি খরচ হয়েছে বেঞ্চে বসে। এমনকি স্থানীয় পরিবেশের মানুষও ভবিষ্যতে এই বেঞ্চে সংযুক্ত হতে পারে ফেসিয়াল রিকগনিশন ও নিরাপত্তা ক্যামেরা, যা অপরাধ দমনেও সাহায্য করবে। এমনকি চীনের শহরে প্রশাসন ভাবছে এই বেঞ্চগুলোর মাধ্যমে রাস্তায় থাকা গাড়ির তথ্য ও পথচারীদের চলাফেরার প্রবণতা বিশ্লেষণ করা যায়। এই ধরনের ইনোভেশন যে শুধু শহরের সাজসজ্জার জন্য তা কিন্তু নয়, বরং এটি পরিবেশ রক্ষা, শক্তি সঞ্চয়, জনসচেতনতা এবং নাগরিক সেবা প্রদানের অসাধারণ উদাহরণ। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।